ইরানে ইসরায়েলের আকস্মিক হামলায় শুরু হয় সংঘাত। ১৩ জুন শুরু হওয়া এই যুদ্ধ শেষ হয় ২৪ জুন। তবে শেষ অবধি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছিল ইরান। এই পাল্টাপাল্টি হামলায় বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুটি দেশই। ইতোমধ্যে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে ইসরায়েল। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯,০০০টি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথেও সংঘর্ষ শুরুর পর থেকে ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক ৩৮,৭০০টি দাবি দাখিলের কথা বলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আহরনোথ আরও জানিয়েছে, ক্ষতিপূরণের জন্য দাখিল করা দাবিগুলোতে ভবন, যানবাহন, যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিসের ক্ষতির কথা বলা হয়েছে। এর মধ্যে ৩০,৮০৯টি আবেদনে ভবন, ৩,৭১৩টিতে যানবাহন এবং ৪,০৮৫টিতে যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হলেও এখনও সেগুলোর জন্য ক্ষতিপূরণ আবেদন দাখিল করা হয়নি। এদিকে ইসরায়েলি ওয়েবসাইটেও প্রায় ৩৫,০০০-এর বেশি ক্ষতিপূরণ আবেদনের কথা বলা হয়েছে। দেশটির বেহাদ্রে হারেদিম ওয়েবসাইটের তথ্য, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবেই ২৪,৯৩২টির বেশি এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে ১০,৭৯৩টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। উপর্যুক্ত তথ্যগুলো ইসরায়েলে ইরানের হামলার ক্ষয়ক্ষতির একটা আংশিক ধারণা দিচ্ছে। সত্যিকার অর্থে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির আর্থিক অনুমান প্রকাশ করা হয়নি। তবে ক্ষতিপূরণ আবেদনের সংখ্যা আরও বাড়বে এবং আর্থিক ক্ষয়ক্ষতি প্রকাশিত হলে স্পষ্ট হবে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। উল্লেখ্য, হঠাৎ ১৩ জুন ইরানের বেশ কিছু স্থানে হামলা চালায় ইসরায়েল। এর মধ্য দিয়ে শুরু হয় সংঘাত। ইসরায়েলের হামলার জবাবে ইরানের কঠোর প্রতিক্রিয়ায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল। তবে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।